হচ্ছে আপনার 4টা বেডরুম, চারদিকে 4টা বেডরুম একই মাপের। আপনি চাইলে মাপগুলো কম বেশিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চারদিকে 4টা মেইন হচ্ছে আপনার থাকার রুম, বেডরুম। আর আমাদের বাথরুমগুলো হচ্ছে 4টা বাথরুম আছে এখানে টোটাল। 2 রুম দিয়ে আপনি এখানে দেখছেন যে এই যে এই 2টা বাথরুম, এই যে 2টা বাথরুম আপনি দেখছেন, 2 রুম দিয়ে 2টা। হ্যাঁ, আপনার 2 রুম দিয়ে কিন্তু 2টা বাথরুম দেওয়া হয়েছে। এই 2 রুম দিয়ে 2টা বাথরুম আছে। আপনি দেখছেন যে প্যান এবং বেসিন দেওয়া আছে বাথরুমে, শাওয়ার দেওয়া আছে গোসলের জন্য। তো এই 2টা হচ্ছে বাথরুম। আর নামাজের ঘরের যে কথাটা বলছিলেন আপনি, এটা হচ্ছে সেই নামাজের ঘরটা। এইটা হচ্ছে নামাজের ঘর। এখানে কিছুই নেই, আপনারা জায়নামাজ বিছিয়ে এখানে 3-4 জন লোক আপনারা নামাজ আদায় করতে পারবেন। হ্যাঁ, এবং এইটা হচ্ছে আমাদের এই কোণার রুমের দরজা। এটা হচ্ছে কোণার রুমের দরজা। এই কোণার রুমে আপনি প্রবেশ করতে পারবেন, এটা কোণার রুম। এখন আসেন, আপনার হচ্ছে এই যে এখানে 2টা বাথরুম, 2 দিকে তো আমি বললাম যে ব্যবহার করতে পারবেন 2টা রুম। আর এইটা হচ্ছে কমন। এইখানে আরেকটা বাথরুম আছে, 2টা বাথরুম আছে। 2টা বাথরুমের মধ্যে এটা হচ্ছে আপনার এই রুম দিয়ে অ্যাটাচড। এই কোণার রুমটা দিয়ে এই রুমটা দিয়ে এই বাথরুমটা আপনি ব্যবহার করতে পারবেন। এই রুমটা ব্যবহার করে এই বাথরুমটা ব্যবহার করতে পারবেন। এইখানে প্যান বসানো থাকবে, কমোড থাকবে, এখানে শাওয়ার থাকবে এবং আপনার এই যে এখানে বেসিন। হ্যাঁ, আসেন এখন আমাদের এই যে এই বাথরুমটা হচ্ছে কমন বাথরুম। 3টা বাথরুম গেল, আর এটা হচ্ছে কমন বাথরুম। এই যে এই বাথরুমটা, এটা হচ্ছে কমন বাথরুম। এটা সবাই ব্যবহার করতে পারবেন, এই বাথরুমটা সবাই ব্যবহার করতে পারবেন। আর এখানে আমরা মূলত একটা ডাইনিং টেবিল রাখবো এখানে। এই যে এইটা আপনি ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন, এই যে মাঝখানটা। হ্যাঁ, এই জায়গাটা আপনি ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে এখানে আপনি খাওয়া দাওয়ার কাজটা সেরে ফেলতে পারবেন। আর পাশেই আছে আপনার রান্নাঘর। এই যে রান্নাঘর, এইটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে কিচেন। এই যে এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কিচেন। এই যে এটা আপনার হচ্ছে গ্যাসের চুলা এবং হচ্ছে আপনার রেক। আর এই পাশে একটা ওয়াল শোকেস দেওয়া আছে, এই যে একটা ওয়াল শোকেস আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াল শোকেস। আপনি চাইলে এখানে খাবার দাবার রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এইটা হচ্ছে আপনার জানালা। আপনারা জানেন যে কিচেনের সঙ্গে একটা জানালা দিতেই হয়, তো সেই জানালাটা এখানে দেওয়া আছে। আমি বাড়ির আউটলুকটা আপনাদেরকে দেখাবো। এই বাড়ির সম্পূর্ণ খরচের হিসাব যদি আপনারা জানতে চান, ইট বালু রড সিমেন্টের হিসাব সহ এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে, 4 রুমের এই বাড়িটির সমস্ত কিছু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন। বাড়ির 3D ডিজাইন সহ, 3D এবং 2D ডিজাইন সহ আমরা অল্প খরচের মধ্যে এই ডিজাইনগুলো করে থাকি। আপনারা যদি বাইরে থেকে ইঞ্জিনিয়ার দ্বারা এই ডিজাইনগুলো করে নেন, তো সেক্ষেত্রে আপনাদের অনেক অনেক টাকা দিতে হবে। কিন্তু আমরা আসলে নামমাত্র কিছু পারিশ্রমিক নিয়ে এই কাজগুলো করে থাকি। তো যাই হোক, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কাজ করাতে চান, আমাদের দ্বারা ডিজাইন করাতে চান, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ, ইমো আছে, যারা প্রবাসে থাকেন যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো করে নিতে পারবেন। তো এই বিল্ডিংটির আপনারা দেখছেন যে প্রতিটি রুমে আমরা 2টি করে জানালা দিয়েছি, 2টি করে জানালা আছে। এই রুমে 2টি জানালা এবং এটা হচ্ছে কিচেন। কিচেনে একটি জানালা দেওয়া আছে, এই একটি জানালা কিচেনে এবং এই জানালাটি হচ্ছে রুমের, এবং এই পাশে আরেকটি জানালা আছে। মোট কথা প্রতিটি রুমে আমরা 2টি করে জানালা দিয়েছি এবং প্রতিটি বাথরুমে একটি করে ভেন্টিলেশন রাখা হয়েছে। এই যে আপনারা দেখছেন ভেন্টিলেশন, এটা রাখা হয়েছে। আর এইটা হচ্ছে আপনার বাড়ির মেইন ফ্রন্ট সাইড। এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডে সুন্দরভাবে 2 সাইডে 2টা গ্রিল দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে গ্লাস দিয়ে গ্রিল দেওয়া হয়েছে 2 সাইডে 2টা। এটা খুব চমৎকার দেখাবে। আর আপনার এই ডাইনিংয়ে পর্যাপ্ত আলো আসবে, সে কারণে এটা দেওয়া হয়েছে। আপনার বাড়ির ডিজাইন সামন থেকে খুব সুন্দর দেখা যাবে এবং আপনার ডাইনিংয়ের যে আলো বাতাসের বিষয়টা, সেটা কিন্তু আপনারা এই 2টি জানলা দিয়ে পাবেন। তো এই হচ্ছে আপনার বাড়ির সমস্ত ডিজাইন। আর নামাজের যে ঘরটা, সেটাও কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এই যে দেখে নেন, একদম অল্প জায়গার মধ্যে আপনারা চাইলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি করতে পারেন। সমস্ত খরচের হিসাব আমি আপনাদেরকে দেব, তবে আপনারা কে হিসাব পেতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করে
কমেন্ট যদি করেন, জানতে চান, অবশ্যই এই হিসাব পাবেন আপনারা। আর আপনারা স্পেসিফিকভাবে যদি কেউ বাড়ির ডিজাইন অথবা তথ্য পরামর্শ সহ খরচের হিসাব জানতে চান, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অল্প খরচের মধ্যে বিল্ডিংয়ের 2D ডিজাইন, 3D ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ফ্লোর প্ল্যান 2D 3D দুটোই থাকবে, এবং সেই সঙ্গে অল্প বাজেটের মধ্যে অল্প খরচের মধ্যে আমরা এই কাজগুলো করে থাকি। তো আপনাদের যদি কোনো কারো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।